নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম ঈমান কবুল করতেছেন। যারা ঈমান কবুল করছেন ওরাই মক্কার মানুষদের থেকে আলাদা হতে হচ্ছে, কারণ যারাই মুসলমান হয়ে যায় কাফেররা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে। অবস্থা এমন ভয়ানক পর্যায়ে গেল, এক পর্যায়ে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করলো। রাসূলুল্লাহকে শিহাবে আবু তালেবে পর্যন্ত 3 বছর জেলখানায় বন্দী থাকতে হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এইভাবে সাহাবীদের উপরে নির্যাতন চলছে। যারা ঈমান কবুল করছে কাফেররা ধরে ধরে তাদের উপরে অত্যাচার করতেছে, জেলখানায় বন্দী করতেছে, কাউকে কাউকে ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করতেছে। গুপ্ত হামলা শুরু হয়ে গেল, সাহাবীদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, কথাবার্তা বন্ধ হয়ে গেল, লেনদেন বন্ধ হয়ে গেল। অসংখ্য সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন, দুর্বল সাহাবীদের মন খারাপ হয়ে গেল। হায় হায়, ঈমান কবুল করার কারণে মনে হয় আমরা বিপদগামী হয়ে গেলাম। ওনারা মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় যেন আমরা বিফল হয়ে গেলাম। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দয় নাজিল করলেন আর জানায়া দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন না, ঈমান যারা এনেছে তারা কখনো বিফল নয়। যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তারাই সফল হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে জালালাইনের ভিতরে এই হাদিসটি এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহর উপরে যখন ওহী নাজিল হতো তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে যারা থাকতেন তারা একটা শব্দ শুনতে পেতেন। সেই শব্দটা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রাসূলুল্লাহর উপর যখন ওহী নাজিল হতো তখন মনে হতো যেন মৌমাছির ন্যায় একটা গুনগুন গুনগুন করে শব্দ হচ্ছে। হযরত ওমর বলছেন, যখন এমন শব্দ আমরা শুনতে পেতাম আমরা বুঝতে পারতাম এই মুহূর্তে জিবরাইল এসেছেন, নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমরা একদিন রাসূলুল্লাহর সামনে বসা, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহর আশেপাশে আমরা যারা ছিলাম ওই মৌমাছির ন্যায় গুনগুন করে শব্দ শুনতে পেলাম। আমরা বুঝতে আর বাকি থাকলো না, এই মুহূর্তে রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হচ্ছে। আমরা অপেক্ষা করতে লাগলাম ওহী কখন সমাপ্ত হবে আর রাসূলুল্লাহ আমাদেরকে নতুন কি সংবাদ শোনাবেন, সেই অপেক্ষা আমরা করতে লাগলাম। একটু পরে সেই মৌমাছির ন্যায় গুনগুন করে শব্দ বন্ধ হয়ে গেল। হযরত ওমর বললেন, আমরা বুঝতে পারলাম ওহী সমাপ্ত হয়েছে। আমরা মনে করেছি রাসূলুল্লাহ আমাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু নবীজি আমাদের সঙ্গে কোনো কথা বললেন না। রাসূলুল্লাহ কাবার দিকে নামাজের সূরাতে বসে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। পড়েন আমিন। হযরত ওমর বললেন, নবীজি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হে আমাদের আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, তুমি আমাদের সম্মান বাড়ায়া দাও, তুমি আমাদেরকে বেইজ্জতি আর অপমানিত করো না। ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, তুমি আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা, অন্যের উপরে আমাদেরকে অধিকার দাও, আমাদের উপরে অন্যকে অধিকার দিও না। ওয়া আরদিনা ওয়ারদ আন্না, হে আমাদের রব, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো
আর যেই কাজ করলে তোমার সন্তুষ্টি পাওয়া যায় ওই কাজ করার তৌফিক আমাদেরকে দান করো। পড়েন আমিন। এই দোয়া করলেন কে? কথা কয় না। এই দোয়া কে করলেন? রাসূলুল্লাহ দোয়া করলেন। হযরত ওমর বললেন, নবীজি দোয়া শেষ করে এবার আমাদের দিকে ফিরলেন। নবী আমাদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা অনেক মার খাচ্ছ, নির্যাতিত হচ্ছ। ঈমান কবুল করার কারণে কেউ বা বাড়ি হারা হয়েছ, কেউ বা ঘর হারা হয়েছ, কেউ বা সম্পদ হারা হয়েছ। আমার সাহাবীরা শোনো, মনে মনে চিন্তা করতেছো ঈমান কবুল করে মনে হয় জীবনটারে শেষ করে দিয়েছ, তোমাদের জীবন ধ্বংস হয়ে গেল। আসলে ঈমান কবুল করে তোমাদের জীবন ধ্বংস হয় নাই। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল প্রেরণ করে তোমাদের জন্য সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ পাক আমাকে জানায় দিলেন, ও মুমিনেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যারা মার খাচ্ছ, জেলখানায় যাচ্ছ, ফাঁসির কাছে ঝুলছ, চিন্তা করো না, টেনশন করো না, এই জীবন জীবন নয়, এরপরেও এর পেছনে সফলতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সুতরাং সফলতা এমনি আসে না। সফলতা পেতে হলে রক্ত দিতে হয়, সফলতা পেতে হলে মার খেতে হয়, সফলতা পেতে হলে জেলখানায় যেতে হয়। আমার নবী জেলখানায় বন্দী ছিলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, এর বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সফল তো তারা ঈমান এনেছে যারা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং যদি ক্ষমতায় সফলতা থাকতো আজ তাদেরকে জেলখানায় থাকা লাগতো না। কথা বলেন কেন? তাইলে ক্ষমতার মাঝে সফলতা, আরো জোরে বলতে হবে, ক্ষমতায় সফলতা, তাইলে অর্থে সফলতা আছে, টাকা পয়সায় সফলতা, সম্পদের মাঝে যদি সফলতা থাকতো আমার বন্ধুগণ, তাহলে সবচাইতে বড় সফল হয়ে যেত কারুন। কারুনের নাম শুনছেন তো? কারুন কোন সাধারণ ব্যক্তি নন, কারণ হলেন মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? যিনি আল্লাহর সঙ্গে তুরে পাহাড় থেকে ডাইরেক্ট, কোনো মোবাইল নাই, রাডার নাই, ইন্টারনেট কানেকশন নাই, বিদ্যুতের তার নাই, ডাইরেক্ট যিনি তুরে পাহাড়ে বসে থাকতেন আর আসমান থেকে আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন, ওই নবীর নাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কোন? সেই মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই কারুন। কি নাম বললাম? কারুন। বিশাল সম্পদ ছিল, কোরআনে এসেছে তার এত সম্পদ ছিল, তার সম্পদের ধনভাণ্ডারের যে সন্দুক ছিল, সন্দুকের চাবি বহন করার জন্য একদল মানুষের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ বললেন না? আপনারা অনেকে চিন্তা করতেছেন, বিষয়টা আসলে বুঝতে পারলাম না। চাবি, ব্যাংক, যারা ব্যাংক আছে না, ব্যাংক আমাদের দেশে, ব্যাংকগুলোতে সিকিউরিটির জন্য, ব্যাংকের তালা খোলার জন্য, বন্ধ করার জন্য সিকিউরিটি কয়জন? কথা কয় না, কয়জন? একজন। তাইলে ব্যাংকের ভিতরে কোটি কোটি টাকা আছে না নাই? সবাই বলে না। আপনাদেরও নাই? আছে না? আপনাদেরও আছে, আমারও কিছু আছে, সবারই কিছু না কিছু আছে ব্যাংকে। সবার টাকা যেই ব্যাংকে, সেই ব্যাংকের তালার চাবি বহন করার জন্য একজন মানুষই যথেষ্ট। আর কারুনের এত সম্পদ ছিল, কোরআনে আল্লাহ পাক বলছেন সেই সম্পদের সন্দুকের চাবি বহন করার জন্য একদল মানুষ লাগতো। সুবহানাল্লাহ। তার মানে কারুনকে আল্লাহ সম্পদ কম দিয়েছিল? জোরে বলেন, কম দিয়েছিল? এত সম্পদ দেওয়ার পরে কারুনের ভেতরে অহংকার এসে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, কারুন আল্লাহর রাস্তায় যাকাত দাও।
কারণ বলতেছে মূসা বুঝতে পেরেছি তুমি আমার টাকা দিয়া নিজের পকেট ভারী করতে চাও। যখনই কারুন মূসার বিরুদ্ধে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সম্পদ সুদ্ধা, কারুনের বাড়ি গাড়ি যা ছিল কারুনের সুদ্ধা মাটির নিচে যিনি ডাবায় দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ মনে রাখতে হবে, সম্পদের মাঝে যদি সবলতা থাকতো, কারুনের চাইতে শ্রেষ্ঠ সবল এই পৃথিবীতে আর কেউ হতো না। সেই কারুন কেউ তার সম্পদ বাঁচাতে পারে নাই। তার মানে বোঝা যায় সম্পদের মাঝে সবলতা নাই, ঠিক কিনা? আমাদের দেশের ছেলেবেলেরা পড়ালেখা করে, স্কুলে যায়, ক্লাস 1-এ ভর্তি হইল, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 পড়তে পড়তে ক্লাস 10 মেট্রিকে পরীক্ষা দেয়। 10 বছর কষ্ট করে, 10 বছর পরে সে একখান সার্টিফিকেট পায় এসএসসি পরীক্ষা দিয়া, ঠিক কিনা? ছেলেটা 10 বছর পরে পরীক্ষা দিয়ে যদি ভালো রেজাল্ট করে একখান সার্টিফিকেট পায়, ও যদি পাশ করে, তখন সবাই বলে তার 10 বছরের কষ্ট আর সফল হয়েছে, ঠিক কিনা? আরেকজন মানুষ কষ্ট করতেছে, দিনের পর দিন জমিনে বদলা দিচ্ছে, কাজ করতেছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, পরিবার সচ্ছলতা আসে না, পরিবার ভালোভাবে চলে না, অর্থ যা পায় তা দিয়ে সংসার চালানো যায় না। কিছুদিন পরে ঋণ টিন কইরা ভিসা একখান নিয়ে বিদেশ চলে গেছে। বিদেশ যায়া 2-4-5 বছর বিদেশ থাইকা বাড়িতে আসার আগে তার বাড়িতে দোতলা একটা বিল্ডিং হয়ে গেল। বাড়িতে আসার পরে লোকজন জিজ্ঞাসা করতেছে, ও যখন বিদেশ থেকে আসছে ঘর বাড়ি তৈরি হয়েছে, ঘর দেখতে হবে। এখন সেই তার বাড়িতে আসছে, লোকজন তার বাড়ির দরজা দিয়ে যায় আর তাকায় বলে যে দেখো লোকটা কত কষ্ট করছে, বিদেশ যাওয়ার পরে আল্লাহ তার দিকে ফিরে তাকাইছে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? তার মানে লোকজন মনে করতেছে এই বাড়ির ভেতরেই সবলতা। আসলে এই বাড়িতে সবলতা নাই। এই বাড়ি একদিন পড়ে থাকবে, সেই একদিন এই বাড়ি ছেড়ে মাটির নিচে চলে যাবে। কথা বল না কেন, ঠিক কিনা? সুতরাং তোমার পড়ালেখা, তোমার সার্টিফিকেটে সবলতা নাই, তোমার বাড়িতে গাড়িতে সবলতা নাই, তোমার সম্পদের মাঝে সবলতা নাই, তোমার ক্ষমতার মাঝে সবলতা নাই। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল তো হয়েছে তারা, ঈমান এনেছে যারা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল তারা, মুমিন যারা। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা মুমিন না মুনাফিক? মুমিন। সবাই বলেন মুমিন না মুনাফিক? আমরা মুমিন না কাফের? কথা কয় না, আমরা কি? এই কথা বলতে অসুবিধা আছে তো বলেন না কেন? পেছনের লোকজনের মনে হয় সন্দেহ আছে, কাফের এখানে কারা কারা আছেন হাত তোলেন। কাফের 2-1টা আছে নাকি? তাহলে সবাই মুমিন, এই কথা বলতে অসুবিধা আছে? 2 হাত তোলেন, তোলেন, চিল্লায় বলেন আমরা সবাই কি? আরো জোরে বলেন আমরা সবাই কি? হাত নামান। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আপনি যদি মুমিন হতে পারেন, বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই, ক্ষমতার প্রয়োজন নাই, যদি সত্যিকারের মুমিন হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার সত্যিকারের এই মুমিন হওয়ার কারণে আপনাকে যিনি সবল বানায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, সুতরাং আমরা যদি মুমিন হয়ে যাই, যিনি আমাদেরকে সফলতা দান করবেন তিনি কে? আল্লাহ পাক বলছেন মুমিন যারা সফল হলো তারা। আমার বন্ধুগণ, একজন সফল মুমিনের ঘটনা শোনায়। নাম কি বললাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফফার অন্যতম সাহাবী ছিলেন। আহলে সুফফার সাহাবী হলো তারা যাদের কোনো বাড়ি নাই, খাওয়ার কোনো জায়গাই নাই, থাকার জায়গা তো নাই। আহলে সুফফার সাহাবী হলেন তারা যাদের কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, থাকার কোনো জায়গা ছিল না,
মদিনায় মসজিদে নববীর বারান্দায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য থাকার একটা বাসস্থান তৈরি করলেন। ওই সাহাবীরা সেখানেই থাকতেন, আর তাদেরকে আহলে সুফফার সাহাবী বলা হতো। ওই আহলে সুফফার অন্যতম সাহাবী ছিলেন যিনি আবু হুরায়রা নামে পরিচিতি লাভ করেছেন। তিনি সেই আবু হুরায়রা, তার কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, খাবারও ছিল না। হযরত আবু হুরায়রা বলছেন, মাঝে মধ্যে খাবারের অভাবে আমাদের এমন এমন দিন অতিবাহিত হয়েছে। আহলে সুফফার খাবার হতো, আহলে সুফফার সাহাবীদের খাবার হতো। তাই যদি কোথাও থেকে যদি কোনো হাদিয়া আসতো, সদকা আসতো, তাহলে ওই আহলে সুফফার সাহাবীরা তা খেয়ে জীবন যাপন করতেন। কোথাও থেকে আজ কোনো খাবার এলো না, হাদিয়া এলো না, সদকা এলো না, আহলে সুফফার সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় দিনের পর দিন, রাতের পর রাত অতিবাহিত করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি সেই আহলে সুফফার সাহাবী, আমাদের এমন এমন দিন গিয়েছে, সারাদিন কেউ কোনো খাবার পাঠালো না, কোনো হাদিয়া এলো না, সদকা এলো না। সকালবেলা খেতে পারি নাই, দুপুর এসে গেল, দুপুরেও কোনো খাবার এলো না। দুপুর শেষ হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে এলো, এখনো কোনো খাবার এলো না। রাত হয়ে গেল, কোনো খাবার এলো না। হযরত আবু হুরায়রা বলেন, খিদার যন্ত্রণায় আহলে সুফফার অসংখ্য সাহাবী, আমি আবু হুরায়রা নিজে পর্যন্ত পেটের ভেতরে পাথর বেঁধে নিয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতাম। মাটির আর্দ্রতা যখন পেটে লাগতো, খিদাটা কিছুটা নিয়ন্ত্রণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। সেই আবু হুরায়রা বলছেন, মাঝে মধ্যে আমার এমন এমন দিন গিয়েছে, আমি ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছি, খিদার যন্ত্রণায় মনে হয় যেন জীবনটা বেরিয়ে যাবে, রুহটা বেরিয়ে যাবে, প্রাণ বেরিয়ে যাবে। গভীর রাতে আমি উঠে রাসূলুল্লাহর হুজরা এবং মসজিদ নববীর মাঝখানের রাস্তায় বসে থাকতাম। নবীজি কখন মসজিদে নববীতে আসবেন? হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ যখন তার হুজরা থেকে বের হয়ে মসজিদ নববীতে আগমন করতেন, নবীজির চেহারা মুবারকের দিকে যখন আমি আবু হুরায়রা তাকাতাম, রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে সারা দিনের খিদা আমার নিবারণ হয়ে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই আবু হুরায়রা বলছেন, একদিন আমি মারাত্মক ক্ষুধার্ত হয়ে পড়েছি, সারাদিন কোনো খাবার পাইনি, রাত্রিবেলাও কোনো খাবার এলো না। খিদার যন্ত্রণা, আমার শরীরটা সোজা করতে পারি না, কোমরটা সোজা করে দাঁড়াতে পারি না। রাস্তায় বসে পড়লাম। এমন সময় তাকায় দেখি রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু বকরকে দেখি দারুণ খুশি হয়ে গেলাম। হযরত আবু হুরায়রা ছিলেন অত্যন্ত লজ্জিত একজন মানুষ, শর্মিন্দা মানুষ ছিলেন। শর্মে লজ্জায় কারো কাছে কিছু চাইতে পারতেন না। হযরত আবু বকরকে দেখি আবু হুরায়রা মনে মনে একটা পন্দি আঁটলেন, কেমনে খিদার কথা আবু বকরকে বলবেন। হযরত আবু বকর যখন কাছে এসে গেল, আবু হুরায়রা সালাম জানালেন আর বললেন, আবু বকর রে, কোরআনুল কারীমের একটা আয়াত আমি পড়তেছি, এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীর আমি বুঝতে পারতেছি না, দয়া করে আপনি আমাকে এই আয়াতের তাফসীরটা বুঝায়া দেবেন। হযরত আবু হুরায়রা বলছেন, আয়াতের তাফসীর বোঝা আমার মূল উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আবু বকর যখন আমার সঙ্গে কথা বলবেন, আয়াতের তাফসীর যখন তিনি আমাকে শোনাতে যাবেন, আবু বকর আমার চেহারার দিকে তাকাবে, আমার চেহারার দিকে তাকায় ক্ষুধার্ত মলিন চেহারা দেখে আবু বকর বুঝতে পারবেন আমি আবু হুরায়রা দারুণ ক্ষুধার্ত। তাহলে হয়তো আবু বকর আমার সঙ্গে নিয়ে যাবে, আর কিছু খাবার দিয়ে দেবে। হযরত আবু হুরায়রা বললেন, এই উদ্দেশ্যে আমি কোরআনের আয়াত পড়ে অর্থ জানতে চেয়েছি, তাফসীর জানতে চেয়েছি। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকর আমার সামনে কোরআনুল কারীমের আয়াতের তাফসীর বললেন, চেহারা দেখে তিনি বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন। মনটা আমার দারুণ খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছি, আরে আজ বুঝি না খায়া মরা লাগবে, আজ বুঝি আমার কোমরটা সোজা করতে পারবো না। আবু বকর চলে গেল। ইতিমধ্যে
হযরত আবু হুরায়রা বলেন আমি তাকায় দেখি রাসূলুল্লাহর আরেকজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই রাস্তায় আসতেছে। হযরত আবু হুরায়রা বলেন মনে মনে খুশি হয়ে গেলাম, আবু বকর আমার দিলের কথা বুঝতে পারলো না, আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারলো না। ওমর আসতেছে, নিঃসন্দেহে ওমর আমার চেহারা দেখে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত। আমার বন্ধুগণ, এই বলতে বলতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু হুরায়রার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা সালাম জানালেন ওমরকে, তার মতো করে আবু বকরের মতো আবারও কোরআন তিলাওয়াত করে শোনালেন ওমরকে। মনে মনে উদ্দেশ্য হলো আয়াতের তাফসীর জানা না, বরং ওমর আমার চেহারা দেখবে, ক্ষুধার্ত চেহারা দেখে খাবারের ব্যবস্থা করবে। কিন্তু আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন ওমর আমার আয়াতের তাফসীর বলে চলে গেল, ওমর আমার খিদার যন্ত্রণা অনুভব করতে পারলো না। মনে মনে চিন্তা করতে লাগলাম, আহারে আবু বকরও বুঝলো না, ওমরও বুঝলো না, তার মানে আজ মনে হয় খিদার যন্ত্রণায় মরা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ আমার জন্য খোলা নাই। এমন কথা যখন তিনি চিন্তা করছেন, হযরত আবু হুরায়রা বলেন তাকায়া দেখি যেই রাস্তায় আবু বকর এসেছে, যেই রাস্তায় ওমর এসেছে, একই রাস্তায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায় বলেন সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন ওই রাস্তা দিয়া বিশ্ব নবী, মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই রাস্তায় আগমন করলেন। হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহকে দেখে আমার কলিজা অনেক বড় হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম, আবু বকর আমারে বুঝতে পারে নাই, ওমর বুঝতে পারে নাই, কিন্তু আমার রাসূল আমারে হতাশ করবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এলেন, হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ কি কিছুই বলা লাগলো না। নবীজি আবু হুরায়রার কাছাকাছি এসে বললেন ইয়া আবাহের, হে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। নবীজি বললেন আবু হুরায়রা রে, মন খারাপ করো না, টেনশন করো না, হতাশ হয়ে যেও না। আবু হুরায়রা, আমি নবী যেই দিকে যাই আমার পেছনে আমারে অনুসরণ করে চলতে থাকো। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন এমন নবী যিনি মানবতার শ্রেষ্ঠ মহান শিক্ষক। সুবহানাল্লাহ কোন? মানবতা কারে বলে তা শেখার জন্য রাসূলুল্লাহর কাছে যাওয়ার উচিত আছে না নাই? এখন রাসূলুল্লাহ পাবেন কই? মানবতা কি তা জানতে হলে বিশ্ব নবীর জীবনী পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত আবু হুরায়রাকে দেখেই রাসূলুল্লাহ বুঝে ফেলেছে আমার আবু হুরায়রা ক্ষুধার্ত। নবীজি বললেন আবু হুরায়রা আমার অনুসরণ করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি রাসূলুল্লাহর পেছনে পেছনে যাচ্ছি, রাসূল আমার সামনে। নবীজি চলে এলেন তার নিজ বাড়িতে। হযরত আবু হুরায়রা বললেন আমি বাইরে দাঁড়িয়ে আছি। রাসূলুল্লাহ ভেতরে ঢুকলেন, অনুমতি নিয়ে আমিও ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে দেখতে পেলাম টেবিলের উপরে এক বাটি এক পেয়ালা দুধ রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে তার পরিবারকে জিজ্ঞাসা করলেন দুধ এলো কোত্থেকে? ভেতর থেকে জানানো হলো আপনার একজন সাহাবী আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা যাও আহলে সুফার সব সাহাবীকে দাওয়াত দিয়া নবীর বাড়ি নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? হযরত আবু হুরায়রার মন খারাপ হয়ে গেল। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে কিরে, খিদায় আমি বাঁচি না, আমি কোমর সোজা করতে পারি না, নবী যদি আমাকে একটু দুধ খেতে দিতেন একটু শক্তি পেতাম, সোজা হয়ে দাঁড়াতাম। কিন্তু রাসূলুল্লাহ আমারে খাবার না দিয়ে আমার বলতেছে আমি আহলে সুফার সব সাহাবীরে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য। হযরত আবু হুরায়রা বলছেন আহলে সুফার এক বর্ণায় এসেছে আহলে সুফার সাহাবী ছিল 400, আরেক বর্ণায় আসছে 100।
হযরত আবু হুরায়রা বলছেন আমি আহলে সুফফার এমন 70 জন সাহাবীদেরকে দেখেছি যাদের একটা কাপড়ের বেশি ছিল না, একটা চাদর, ওইটা দিয়া শরীর ঢাকলে পায়ের আপনার বড় গিরা যেটা হাঁটু থেকে নিচের দিকটা খালি থেকে যায়। হযরত আবু হুরায়রা বলেন এমন 70 জন সাহাবীকে আমি দেখেছি। সুবহানাল্লাহ কোন। এখন রাসূলুল্লাহ বললেন আবু হুরায়রা যাও সব সাহাবীরে দাওয়াত দাও। ধরলাম 70, ধরলাম কত? সবাই বলে না কত? 70 জন। দুধ আছে কয় বাটি? রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন যেহেতু আমার আবু হুরায়রা ক্ষুধার্ত, তার মানে আজ আমার আহলে সুফফার সব সাহাবীরাই ক্ষুধার্ত। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ নবী বললেন আবু হুরায়রা আমার আহলে সুফফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীর বাড়িতে নিয়ে আসো। কারণ হযরত আবু হুরায়রাকে দেখে রাসূলুল্লাহ বুঝতে পারলেন আজ আহলে সুফফার সব সাহাবীরাই ক্ষুধার্ত, খাবার পায় নাই। কিন্তু আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা মন খারাপ করলেন, এই জন্য তিনি বললেন আমি যখন আহলে সুফফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, নবীজি এবার আমাকে বলবেন আবু হুরায়রা এবার তুমি মেহমানদারি করায় দাও। বাড়িতে যদি মেহমান আসে বাড়ির লোকজন আগে খায় না, মেহমানরে আগে খাওয়ায়। কথা কয় না? আগে কি বাড়ির লোকেরা খায় না, মেহমানরে খাওয়ায়? হযরত আবু হুরায়রা বললেন নবী আমাকে পাঠাচ্ছেন, আমি যখন দাওয়াত দিয়া সব সাহাবীদেরকে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসবো, তখন রাসূলুল্লাহ আমাকেই বলবেন আবু হুরায়রা এবার তুমি তাদেরকে খাওয়ায় দাও। তাহলে সবার শেষে আমার পালা আসবে। দুধ আছে কয় বাটি? সাহাবীর সংখ্যা বললাম কত? এখন 70 জনের পরে যদি হযরত আবু হুরায়রার পালা আসে, তার মানে তখন আর বাটিতে দুধ থাকবে না, ঠিক কি না? আবু হুরায়রা তো জানে না এই বাটি সাধারণ কোনো বাটি না, এই বাটিতে যিনি বরকত ঢেলে দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন কে? হযরত আবু হুরায়রা বললেন নবীর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি চলে গেলাম আহলে সুফফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে এলাম। সব সাহাবীরা যখন নবীর বাড়িতে এলো, যেই চিন্তা সেই কাজ। নবীজি বললেন আবু হুরায়রা এবার সব সাহাবীদেরকে এই পেয়ালা থেকে দুধ পান করানোর ব্যবস্থা করো। হযরত আবু হুরায়রা বললেন আহলে সুফফার সব সাহাবীরা কাতারবদ্ধ হয়ে সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায় গেল। হযরত আবু হুরায়রা বলেন এবার এক একজন করে সবার মুখের সামনে দুধের পেয়ালা নিয়ে যায়। আমি আবু হুরায়রা প্রথম জন যখন বিসমিল্লাহ বলে দুধ পান করা শুরু করলো, হযরত আবু হুরায়রা বলেন আমি ভয় পেয়ে গেলাম, এই বুঝি গোটা বাটিটা খালি হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন এইভাবে একজন দুইজন করে আহলে সুফফার সব সাহাবীরা দুধ পান করলো। সবাই যখন দুধ পান করা শেষ হলো, এবার আমি দুধের বাটি নিয়ে আসলাম। দুধের বাটির দিকে তাকায় দেখি শুরুতে দুধের বাটির ভেতরে দুধ যা ছিল এখনো তাই আছে, এক ফোঁটা দুধও কমে নাই। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এটা বুখারীর হাদিস, কিন্তু বিশাল বড় লম্বা হাদিস। আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা বললেন দুধের পেয়ালা যখন সামনে নিয়ে এলাম, নবীজি আমার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া নবীজি বললেন আবু হুরায়রা আর কেউ বাকি আছে নাকি? হযরত আবু হুরায়রা বললেন হুজুর এখন আপনি আর আমি। নবীজি বললেন যেহেতু আমি ঘরের মানুষ, আমি তো এখানকার মেজবান, তুমি মেহমান, তাহলে এবার তোমার পালা আবু হুরায়রা শুরু করে দাও। তাইলে ক্ষুধার্ত এখন বেশি কে? আবু হুরায়রা। নিজে তো ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না, আরো 70 জনকে মেহমানদারি করছে। এখন শরীরের কি শক্তি আসছে না আরো দুর্বল হয়ে গেছে? আরো দুর্বল আবু হুরায়রা। নবীজি বললেন আবু হুরায়রা এবার তোমার পালা, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন আমি তো দারুণ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসিত। বিসমিল্লাহ বলে যখন দুধের পেয়ালা মুখের সঙ্গে লাগালাম, প্রথমবার এত বেশি পরিমাণ দুধ পান করলাম, একবারে পান করে আমি আমার ক্লান্তি দূর করে ফেললাম। শেষ। আবু হুরায়রা দুধের বাটি পেয়ালাটা আলাদা করলেন।
নবীজি আবার তাকায় বললেন, আবু হুরায়রা, আবার। সুবহানাল্লাহ বললেন না? হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার পান করলাম। দ্বিতীয়বার পান করার পরে আমি যখন দুধের পেয়ালা আমার মুখ থেকে আলাদা করলাম, নবীজি আবার আমার দিকে তাকালেন আর বললেন, আবু হুরায়রা, আবার। হযরত আবু হুরায়রা বলেন, তৃতীয়বার আবার পান করলাম, দুধের পেয়ালা যখন মুখ থেকে আলাদা করলাম, নবীজি আবার আমার দিকে তাকালেন, বললেন, আবু হুরায়রা, আবার। হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, আর এক ডোক দুধ পান করব এই জায়গা আমার পেটের ভিতরে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, এবার নবীজি আল্লাহর প্রশংসা করলেন, পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? চিল্লায় বলেন কার? এই জন্য যখন যা পান যা খান, রিজিকে যা আছে তাতেই কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সবাই বলে না কি বলতে হবে? পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে স্ত্রীরা রান্না করে, ঘরের বউ রান্না করছে আর কি, লবণ একটু আজকে কম হয়েছে, ওর 14 গোষ্ঠীর শেষ। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? আবার দেখা গেল আজকে একটু মরিচ বেশি হয়ে গেছে, মেজাজ তো খারাপ, অনেক জমিনে কাম করে আসছে তো মাথা খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ কইরা বউরে দিছে তালাক মারিয়া। এরকমও আছে না নাই? এরকম বদমাইশও আছে না নাই? সেই যে আপনারে সারাটা বছর প্রতিদিন রান্না করে খাওয়ালো, আজ একদিন লবণ কম হইছে তাই আপনি তার উপরে এত বিরক্ত, মরিচ বেশি হইল তাই তারে গালি দিয়া তালাক মেরে দিলেন। একটা বার চিন্তা করে দেখেন, এই মানুষটাও কিন্তু আপনার জন্য কম কষ্ট করে না। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? আপনি থাকেন জমিনে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, আপনার ঘর গোছানোর দায়িত্ব তার, ছেলে মেয়ে পায়খানা প্রস্রাব করে ওদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার দায়িত্ব তার, সবার কাপড় চোপড় ধুয়ে দেয়, আপনারগুলো পরিষ্কার করে। এই মানুষটাও তো মাঝে মধ্যে দুই একটা ভুল করতে পারে। ওই ভুলটা যদি আপনি যদি শুধরায়া না দিয়া ওরে যদি বকাঝকা করেন, এই মানুষটা শান্তি পাবে? সুতরাং যখন যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন, বইলা বলবেন যে আজকে যে রান্না করছে খুব ভালো হয়েছে, তবে আজকে লবণ একটু কম হয়েছে, আর একটু লবণ দিলে মনে হয় খাবারটা আরো মজা লাগতো, 2টা ভাত বেশি খাইতে পারতাম, 2 মুঠ ভাত বেশি খাইতে পারতাম, আজকে একটু কম খেলাম, আগামীকাল সুন্দর করে রাইন্দো। দেখবেন পরের দিন ও চিন্তা করবে, স্বামী আমার বলেছে গতকাল একটু লবণ কম হয়েছে, সে চিন্তা করবে কিভাবে স্বামীরে খুশি করা যায়, তখন তার রান্না বান্নায় পুরো মনোযোগ থাকবে। পরের দিনের খাবারের স্বাদ হবে বিগত 1 বছরেও যেই স্বাদ পান নাই, পরের দিনের স্বাদ এর চাইতে বেশি পাওয়া যাবে। ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, যা পান তাতেই, কথা কয় না, যা পান তাতেই আমার নবী প্রশংসা করলেন কার? কারণ 70 জন সাহাবী খেয়েছেন 1 বাটি দুধ, এখনো পরিপূর্ণ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, খাবার ছিল না, ক্ষুধার্ত আবু হুরায়রা। সে আবু হুরায়রা আহলে সুফফার সাহাবী ছিলেন। আবু হুরায়রার কোনো কিছুই ছিল না, কিন্তু আবু হুরায়রার মর্যাদা আল্লাহ তো বাড়া দিলেন। বিশ্ব নবীর জবান থেকে, পবিত্র জবান মোবারক থেকে যত হাদিস এই পৃথিবীতে এসেছে, সব চাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কোন আলেম সে যদি বলে আমি আলেম, কিন্তু আবু হুরায়রার হাদিস পড়ে নাই, বুঝতে হবে এটা আলেম না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু সে আবু হুরায়রা মরে গেছে প্রায় 1400 বছর আগে। এখনো পর্যন্ত প্রত্যেক মাদ্রাসায় হাদিস পড়াতে গিয়ে হাদাসানা বলার আগেই ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই হাদিস শুরু করা লাগে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সম্মান আবু হুরায়রারে যিনি দিলেন তিনি কে? আল্লাহ। বাড়ি নাই, গাড়ি নাই, মানুষটারে যিনি সবল বানালেন তিনি কে? আল্লাহ। হযরত বেলাল খুব কালো মানুষ ছিলেন। সেই বেলাল
মসজিদে নববীর মুয়াজ্জিন। রাসূলুল্লাহ মুয়াজ্জিন পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আসমান থেকে জিব্রাইল অবতীর্ণ হলো, রাসূলুল্লাহর কাছে ওহী এলো। জিব্রাইল এসে বললেন, হুজুর আজকে মসজিদে নববীতে আযান হয় নাই? নবীজি বললেন, কেন নয়? অবশ্যই হয়েছে, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। হযরত জিব্রাইল বললেন, এখানকার আযানের আওয়াজ সপ্তম আসমানে বাইতুল মামুরে পৌঁছায় যায়, এখানকার আযানে সেখানে নামাজ হয়। আজকের সারাদিন বাইতুল মামুরে আযানের আওয়াজ শোনা যায়নি। আল্লাহ আদেশ করেছেন পূর্বের মুয়াজ্জিনকে যথাযথ জায়গায় আবারও নিয়োগের নির্দেশ প্রদান করা হয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই বেলাল অনেক ক্ষমতা ছিল, হাবশী গোলাম, কালো মানুষ, এত কালো খালি দাঁতগুলো ছাড়া কিছুই দেখা যেত না। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু সেই বেলালকে যিনি সবল বানালেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন সবল তারা, মুমিন হয়েছে যারা। সুতরাং বাড়িতে সবলতা খুঁজতে যাবেন না, সম্পদের সবলতা খুঁজতে যাবেন না, সার্টিফিকেটের সবলতা খুঁজতে যাবেন না, ক্ষমতার সবলতা খুঁজতে যাবেন না। ক্ষমতা বাদ দেন, কিয়ামত পর্যন্ত যদি ক্ষমতা যদি আমাদের হাতে নাও আসে, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন না নাই? আবার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আমার নবী তার 63 বছরের 23 বছর গোটা জীবনটা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমার বন্ধুগণ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা সাধারণ কোনো কথা নয়, এটা আল্লাহ এবং তার রাসূলের শিখানো পদ্ধতি, ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ নিজেও সবল হতে হবে, রাষ্ট্রকেও সফলতার দিকে নিয়ে যেতে হবে। রাষ্ট্রের সফলতার জন্য কোরআনের বিকল্প, আরো জোরে বলেন, কোরআনের বিকল্প